Hello and welcome to this episode of Fighting with COVID. আজকে আমার সাথে ডক্টর দেবাশিস দত্ত, ওয়ান অফ আর অ্যাবসলিউট বেস্ট। এবং এটা আমি বলছি না, আপনি যদি সমাজে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি ওনাকে চিনতাম না, ওনার সম্বন্ধে জানতাম। এবং আই এম ডিলাইটেড যে উনি আজকে আমায় সময় দিয়েছেন। হি ইজ ওয়ান অফ আর বেস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট। উনি ফোর্টিস হাসপাতালের সাথে যুক্ত। এছাড়া আমরা জানি, মানে আমি অ্যাজ আই সেড, আপনারা গিয়ে জিজ্ঞাসা করবেন। One doctor who, once you are under him and he's treating you, you're in safe hands. It's as simple as that. আজকে যে বিষয়টা নিয়ে আমি শুরু করতে চাই, ডক্টর দত্ত, ফার্স্টলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। অনেক প্রশ্ন এসেছে আপনার জন্য, বাট তার আগে আমি একটা বিষয় শুরু করতে চাই। চারিদিকে প্লাজমা থেরাপি নিয়ে প্রচুর কথা হচ্ছে। একদিকে আমি পড়ছি WHO বলছে, বিদেশে বলছে যে প্লাজমার র্যান্ডম ইউসেজ বরং মিউটেশন বাড়িয়ে দিতে পারে, ঝামেলা হয়ে যেতে পারে। উল্টো দিকে আমাদের দেশে র্যান্ডম ভাবে প্লাজমা ইউজ হচ্ছে। সেদিন প্রফেসর গঙ্গা খেডকর, ফর্মার ICMR, উনিও বললেন এইভাবে প্লাজমা ইউজ করবেন না। ক্যান ইউ গিভ? এবং WHO স্টাডিগুলো আমি যতটুকু লে পার্সন হিসেবে পড়েছি, সেরকম কোনো ইউসেজ বা বেনিফিটও আমরা দেখছি না। আপনি আমাকে একটু বলুন, গিভ মি দি রিয়েল স্টোরি। কি হওয়া উচিত, কেন হচ্ছে এটা, এবং ভবিষ্যতে আমাদের কি করণীয়? থ্যাংক ইউ। আপনি অ্যাবসলিউটলি রাইট যে প্লাজমা থেরাপিতে কতটা কাজ হয় এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইফ আই জাস্ট গো ব্যাক, যেটা শুরু হয়েছিল 2020-তে যখন প্রথম ওয়েভটা হয়, তখন দেয়ার ওয়াজ আ থিওরি যে কারুর যদি ইনফেকশন হয়, কোভিড ইনফেকশন, তার প্লাজমা যদি নেওয়া হয় তার মধ্যে অ্যান্টিবডি থাকবে, এবং সেই অ্যান্টিবডিটা সেই প্লাজমা যদি কোনো ইনফেক্টেড লোককে দেওয়া হয় তাহলে ইমপ্রুভমেন্ট হবে। তো এইটা থিওরি ছিল, কিন্তু একটার পর একটা স্টাডি দেখিয়েছে যে প্লাজমা থেরাপি করে কোনো লাভ হচ্ছে না। আমি দুটো বড় স্টাডির কথা বলবো। একটা হয়তো শুনে থাকবেন অনেকেই, রিকভারি ট্রায়াল। একটা ট্রায়াল হয়েছিল, তাতে অলমোস্ট 11,000 রিক্রুট করা হয়েছিল পেশেন্টকে। তাদের হাফকে, মানে অ্যারাউন্ড 5,500-কে প্লাজমা দেওয়া হয়, 5,500-কে প্লাজমা দেওয়া হয় না। এবং সেটাতে দেখা যায় প্লাজমা ট্রিটমেন্ট করে কোনো সার্ভাইভাল বেনিফিট হচ্ছে না। এরপরে পিওরলি প্লাজমাকে নিয়ে আরেকটা স্টাডি করা হয়, সেটা বলা হয়েছিল কনকর্ড স্টাডি। সেটাতেও এক্সাক্ট অ্যারাউন্ড 600 পেশেন্ট ছিল, প্লাজমা দেওয়া হয়, এগেন নো বেনিফিট ইন মর্টালিটি। নাও কনফিউশনটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ICMR কে নিয়ে। ICMR নিজেদের স্টাডিতে দেখিয়েছে যে খুব একটা লাভ হচ্ছে না প্লাজমাতে, কিন্তু 22 এপ্রিল ওদের যেটা গাইডলাইন বেরিয়েছে অ্যাবাউট কোভিড, তাতে ওরা আবার বলছে যে মডারেট ডিজিজে বিফোর 7 days প্লাজমা দেওয়া গেলেও দেওয়া যেতে পারে। নাও দিস ইজ ভেরি কনফিউজিং অ্যান্ড ভেরি মানে ইরাশনাল অনেকে আমরা মনে করি। এই সময় এপ্রিল 21 আমেরিকার NIH থেকে একটা গাইডলাইন বেরিয়েছে এগেন অ্যাবাউট প্লাজমা, এবং সেখানে খুব ক্লিয়ারলি বলছে প্লাজমার কোনো বেনিফিট নেই। হসপিটালাইজ পেশেন্টকেও দিতে না বলছে, নন হসপিটালাইজ পেশেন্টকেও না বলছে। আই থিঙ্ক মোস্ট গাইডলাইনস, এবং দেখা যাচ্ছে যে প্লাজমা থেরাপি দেওয়ার কোনো যুক্তিকতা নেই। আই হোপ আই হ্যাভ মেড ইট ক্লিয়ার। ইউ হ্যাভ, বাট আরো একটা ফলো আপ। সো এরকম অবস্থায় যখন পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক অবভিয়াসলি উৎকণ্ঠায় আছে, নার্ভাস হয়ে আছে, ICMR এর গাইডলাইনে এটা বলা আছে, আমরা সোশ্যাল মিডিয়া, ইউনিভার্সিটিতে অলরেডি দেখছি একটা পাগলামো হচ্ছে, মানুষ একটা কিছু ধরে বাঁচার চেষ্টা করে, সেখানে যখন এই ধরনের একটা চাপ যে প্লাজমা প্লাজমা, সেখানে তাদেরকে কি বলা উচিত ডাক্তারদের, বা কিভাবে তাদেরকে বোঝানো উচিত? আমাদের মেসেজিংটা কি হওয়া উচিত? আপনি যেটা বললেন, হাউ ডু উই পুট দিস আউট সো দ্যাট আমরা জানি, বরং এবং এটার কি কোনো কাউন্টার বেনিফিট আছে, মানে এটার কি কোনো ক্ষতি হতে পারে, সেটা আপনি বলেননি, সেটাও আপনি বলেন। মানে এটা খুব, মানে ইট ইজ ভেরি স্যাড। আপনিও পাচ্ছেন, আমরা সবাই পাচ্ছি, হোয়াটসঅ্যাপ মেসেজ হচ্ছে পেশেন্ট খুব সিক, যদি কারোর প্লাজমা ডোনার পাওয়া যায়। এবং ছোট ছোট অনেক অর্গানাইজেশন এখনো চেষ্টা করে যাচ্ছে। আই থিঙ্ক দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, স্পেশালি যাদের পেশেন্ট আছে, পেশেন্টের রিলেটিভদের জন্য। প্লাজমা ট্রিটমেন্ট দিলে মর্টালিটি কিছু ইমপ্রুভ হচ্ছে না, সেই জন্য প্লাজমা থেরাপি পাওয়া যাচ্ছে না বলে কেউ যেন গিলটি মনে না করেন যে আমি প্লাজমা দিতে পারলাম না। I think it is very clear cut. ICMR সম্বন্ধে বলবো, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, এবং I think they will withdraw it very soon. এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে, বাট প্লাজমা থেরাপি নিয়ে অনেক জায়গায় অনেক স্টাডি হয়েছে, এবং আমি বারবার বলবো যে
রিলেটিভরা যেন মনে না করেন যে প্লাজমার জন্য পেশেন্ট ভালো হলো না। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি স্ট্রং মেসেজ উই শুড গো আউট ফ্রম এভরিওয়ান। আমি ক্ষতি হতে পারে প্লাজমা সরি, দিলে? হ্যাঁ বলুন। প্লাজমা দিলে কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, প্লাজমা দিলে এইটা এখনো ক্লিয়ার না, তবে ইয়েস, যে কোনো ব্লাড প্রোডাক্ট দিলে ক্ষতি হতে পারে। দের ইজ আ থিওরি যে আমাদের মানে ভালোর থেকে হয়তো খারাপও হতে পারে। এগেন সেটা নিয়েও খুব ক্লিয়ার কাট স্টাডি নেই, আমি সেজন্য কমেন্ট করতে চাই না সেটা নিয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক আননেসেসারিলি প্লাজমা দেওয়ার কোনো বেনিফিট আছে। ওকে, সেকেন্ড প্রশ্ন যেটা নিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যে সবাই কোভিড নিয়ে এখন আলোচনা করছে, কিন্তু আমরা বেশ কিছু স্পোরাডিক পোস্ট পড়ছি, মেনশনস পড়ছি যে দি আদার স্ক্যারসিটি দ্যাট ইজ নাও লুমিং লার্জ ইজ দ্যাট অফ ব্লাড। যে একটা সিরিয়াস স্ক্যারসিটি হচ্ছে, ব্লাড ক্যাম্পস হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য, ইনএবিলিটি ডোনেশন হচ্ছে না, পোস্ট ভ্যাকসিনেশন ব্লাড দিতে পারা যাবে না। এটা কিভাবে সলভ করবো আমরা? আই থিঙ্ক এটা আপনি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুলেছেন। আই থিঙ্ক প্লাজমা থেকে ব্লাডের ক্রাইসিস ইজ আ হিউজ প্রবলেম। জাস্ট ব্যাকগ্রাউন্ড বলি, ব্লাড কিভাবে ব্লাড সর্ট অফ ক্যাম্পরা পায়। প্রথমত ব্লাড ক্যাম্প করা হয়। এখন ব্লাড ক্যাম্প করা কমপ্লিটলি মোটামুটি বন্ধ হয়ে গেছে, মেইনলি বিকজ অফ ফিজিক্যাল ও সোশ্যাল ডিস্টেন্সিং, সেই জন্য ব্লাড পাওয়া যাচ্ছে না। সেকেন্ডলি, পেশেন্টরা অনেক সময় হাসপাতালে এসে ব্লাড ডোনেশন করে, পেশেন্টরাও বা পেশেন্টের রিলেটিভরা আসতে ভয় পাচ্ছে হাসপাতালে। থার্ড, যেটা নতুন প্রবলেম হয়েছে হবে হয়তো, 18 to 45 ইয়ার্স এর ভ্যাকসিনেশন শুরু হচ্ছে এখন। 18 to 45 ইয়ার্স ইজ দ্য এজ গ্রুপ যারা বেশি ব্লাড ডোনেট করেন। এখন দ্য কারেন্ট ক্রাইটেরিয়া ইজ ভ্যাকসিনেশন করার 2 সপ্তাহ অবধি ব্লাড ডোনেট করা যাবে না। তার মানে একটা হিউজ চাঙ্ক অফ পপুলেশন এখন ব্লাড অনেক সময় দিতে পারবে না। সো ইটস আ বিগ ক্রাইসিস। আমি যেটা নিজে জানি, আমি গ্যাস্ট্রোন্টোলজিস্ট, আমি অনেক জিআই ব্লিড নিয়ে পেশেন্ট আসে এবং ব্লাড জোগাড় করা খুব মুশকিল হচ্ছে। রিসেন্টলি আমি জানি 2 দিন আগে হাসপাতালে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এসেছিল এবং তার অনেক ব্লাড প্রয়োজন ছিল, অনেক ঝামেলা করেও ব্লাড পাওয়া যায়। সো ইট ইজ আ মেজর ক্রাইসিস এন্ড আই থিঙ্ক দিস ইজ গোইং টু গেট ওয়ার্স বিকজ এখন লোকে ভ্যাকসিনেশন পেলে ব্লাড দিতে পারবে না। সো কি করা যায়? আই থিঙ্ক দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। প্রথমত আমি জানি আমার এক পরিচিত একজন সোশ্যাল ক্লাবে দে আর অ্যারেঞ্জিং ব্লাড ডোনেশন ক্যাম্প। না, বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করা সম্ভব নয়। ওরা যেটা করছে, 5 জন করে লোক এনে একসঙ্গে কিছু ব্লাড ডোনেশনের ব্যবস্থা করছে। ইভেন 10টা, ইভেন 20টা ব্লাড ডোনেশন উইল বি অফ ইউজ। এটা এক। দ্বিতীয় হচ্ছে কর্পোরেট অফিসেসরা এখন খুব অনেকেই হেল্প করছে কোভিড ফাইটিং এ। এখন কর্পোরেট অফিসে যদি ব্লাড ডোনেশন করা যায় 5 জন 10 জন করে করে, দ্যাট উইল অলসো হেল্প। সো দে হ্যাভ টু লিঙ্ক আপ উইথ ডিফারেন্ট ব্লাড ক্যাম্পস, ব্লাড ডোনেশন অর্গানাইজেশনস। থার্ড আমি বলবো, এই যে প্লাজমা নিয়ে there are a lot of NGOs, lot of young people fighting, চেষ্টা করছে প্লাজমা জোগাড় করার। আই থিঙ্ক সেই শক্তিটা যদি ব্লাড ক্যাম্প বা ব্লাড জোগাড় করার জন্য দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেনিফিট হবে। দ্যাট ইজ মাই ভিউ এনিওয়ে। তো এই যে ধরুন আপনি যেটা বলছেন, অনেক কর্পোরেট এখন তাদের এমপ্লয়ীদেরকে ভ্যাকসিনেট করছে। সো ক্যান দে অলসো অর্গানাইজ সামথিং 15 days ডাউন দ্য লাইন, যে ভাই যারা ভ্যাকসিনেটেড হয়েছো, নাও প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড গিভ ব্লাড? সো ভ্যাকসিনেশন করার 2 সপ্তাহ পরে, আফটার 2 weeks, যেটা প্রোটোকল, এনিওয়ান ক্যান গিভ ব্লাড। সো সো আই থিঙ্ক এইটা লোকের মধ্যে আনা দরকার যে কর্পোরেট সেক্টরে যারা বিগ কর্পোরেট সেক্টর which are involved, এখনো লোকে অফিসে যাচ্ছে, সেখানে যদি একটা ছোট ক্যাম্প করা যায়, এরপরে কিন্তু ব্লাড ডোনেশন বাড়ানোর চেষ্টা করার কথা ভাবা যেতে পারে। ছোট ছোট বেশি বড় ক্যাম্প করা সম্ভব নয়, বাট স্মল নাম্বারস অফ লোকজনদের দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু। সো ব্লাড ইজ আ বিগ ক্রাইসিস এট দ্য মোমেন্ট। এবং আপনি যেখানেই কথা বলুন, এখন অনেকে ডোনার কার্ড পর্যন্ত নিচ্ছে না ব্লাডের জন্য। এটা কোভিড এর সঙ্গে সঙ্গে এটা একটা ফেস করা হচ্ছে এখন। ওকে, সো ইউ গিভেন মি একটা বা দুটো সলিউশন অলরেডি। মানে আর কি কোনো সলিউশন ইন টার্মস অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বা মানে ধরুন আরো একটা কথা, মানে ইভেন হাউসহোল্ডস, সে ইফ মাই হাউসহোল্ড ইজ আ বিট অফ আ বাবল ওয়্যার এভরিওয়ানস 2 doses vaccinated, then of course
সিডিসি গাইডলাইনও বলছে দুটো ডোজ ভ্যাকসিনেটেড হয়ে গেলে পিপল ক্যান মিট অর মিক্স উইথ ইচ আদার বিকজ ইনসাইড আ কাইন্ড অফ বাবল, যাদের কোনো এক্সপোজার নেই, সো তারাও তো তাহলে সেইভাবে ছোট ছোট করে ব্লাড ডোনেট করা যায়। আই থিঙ্ক এটা দ্য প্রবলেম হচ্ছে ভ্যাকসিনেশন ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ভ্যাকসিনেশন ইজ লাইক আ সিট বেল্ট। মানে গাড়িতে চলতে গেলে সিট বেল্ট থাকলে ইউ অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস, বাট অ্যাক্সিডেন্ট ফ্রি তো হয় না, সেই জন্য ভ্যাকসিনেশন নিয়েও ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। যেন বাবল ব্রেক করা অনেক সময় ডিফিকাল্ট হয়, সেই জন্য ইফ পসিবল যেখানে সেফটি প্রোটোকল মেনটেন করা যাবে সেখানে নিশ্চয়ই করার কথা মাথায় রাখতে হবে। এটা কি পসিবল যে ধরুন আমি যে ভ্যাকসিন নিতে যাচ্ছি টু হসপিটাল, আমি ভ্যাকসিন নেওয়ার আগে ব্লাড দিলাম, ব্লাড দেওয়ার পরে ভ্যাকসিন নিলাম? হ্যাঁ সম্ভব, কিন্তু এগেন ওই সেট আপটা তো তৈরি করতে হবে। I think that is a very important thing. I think there is this link missing. There is আপনি যে প্রশ্ন তুলেন, the awareness যে ব্লাডটা দেওয়া খুব জরুরি, এই অ্যাওয়ারনেসটা হলেই আই এম শিওর there will be different ways people can contribute. এখন কোভিড নিয়ে ইনক্রেডিবল রেসপন্স হয়েছে ফ্রম দ্য পাবলিক টু হেল্প পিপল, এটা তো ডিনাই করা যায় না। আই থিঙ্ক এই অ্যাওয়ারনেসটা যদি আসে তাহলে নিশ্চয়ই ব্লাডেরও একটা ডোনেশনের ব্যবস্থা করা যায় উইথ সেফটি মেজার অফ কোর্স। এইবার টু টু মুভ টু আ স্লাইটলি ডিফারেন্ট ট্যানজেন্ট, ডক্টর দত্ত, আপনারা সামনে থেকে দেখছেন, পেশেন্টস দেখছেন, এই যে একটা হাহাকার, আপনার হাসপাতালেও সব হাসপাতালেও বিছানা নেই, ট্রিটমেন্ট হবে না। আজকে ধরুন আমার নন কোভিড আপনার বিষয়ের একটা কিছু হলো, আমি কি আপনার হাসপাতালে ট্রিটমেন্ট পাবো? সেখানে আমাকে একটু এই জিনিসগুলো বলুন, কারণ সাধারণ মানুষ বলছে আমার যদি কোভিড না হয় আমার নন কোভিড ট্রিটমেন্ট সেগুলো কি এখন হাসপাতালগুলোতে পাবে, কিভাবে পাবে, কি করবে? বিকজ একটা মানুষের মধ্যে খুব নেগেটিভিটি, গ্লুম, ডিপ্রেশন এসে গেছে। নন কোভিড এর নিশ্চয়ই ট্রিটমেন্ট হচ্ছে, আমি একটু আগেই পেশেন্ট দেখলাম এবং দুজন পেশেন্ট আজকেই অ্যাডমিট হচ্ছে। ইউ সি যেটা করা হচ্ছে, দেয়ার আর ডেফিনেটলি বেডস ফর নন কোভিড পেশেন্ট, এবং যেটা করতে হচ্ছে অনেক সময় যে একটা ভর্তি হওয়ার আগে একটা কোভিড টেস্ট লাগছে, বিকজ ইউ সি উই ডোন্ট ওয়ান্ট টু মিক্স কোভিড অ্যান্ড নন কোভিড পেশেন্টস। সেই জন্য কোভিড টেস্ট নেগেটিভ হলে নন কোভিড ওয়ার্ড এখনো রয়েছে এবং নন কোভিড পেশেন্টস চলছে, ট্রিটমেন্ট চলছে। অবভিয়াসলি নাম্বারস হ্যাভ গন ডাউন আ বিট, বিকজ আমরা অনেক এসিম্পটোম্যাটিক পেশেন্ট দেখছি যাদের কোনো সিমটম নেই কিন্তু কোভিড টেস্ট করলে পজিটিভ আসছে। নাম্বারস লো হলেও নন কোভিড এর ট্রিটমেন্ট কিন্তু চলছে, আমরা অনেকেই নন কোভিড এর চিকিৎসা রেগুলার করছি, উই আর ডুইং আওয়ার ওপিডিজ অন আ রেগুলার বেসিস। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আনফরচুনেটলি দ্য প্রবলেম হচ্ছে একটা কোভিড টেস্ট করা ইজ বিকামিং এসেনশিয়াল। ওকে, সরি, একটা কোভিড টেস্ট করা ইজ বিকামিং এসেনশিয়াল। ওকে, এবার আপনি আমাকে একটা কথা বলুন, এই যে আমরাও মানে ভ্যাকসিন নিই আর না নিই, রাস্তায় বেরোতেই ভয় লাগছে, উইচ ইজ একদিক দিয়ে ভালো। আমাদের মতন একটা মানে অদ্ভুত দেশে যেখানে কুম্ভ মেলা হয়, যেখানে পলিটিক্যাল র্যালি হয়, সেখানে একটু ভয় আসা ভালো। বাট উল্টো দিকে এই যে আপনারা তো আহ, এর মধ্যেও আমাদেরকে বাঁচাচ্ছেন, সো আপনি রোজ হাসপাতাল যাচ্ছেন। এই একটা একটা অনেস্ট ওপিনিয়ন দিন তো, ভ্যাকসিন দুটো ডোজ নেয়ার পরে খানিকটা সময় কেটে গেলে আমি যদি তারপরও মাস্ক প্রোটোকল প্রপারলি মেনটেন করি, am I relatively safe? Give me a real sense. It is a very difficult question. আমি আগে একটা বললাম ভ্যাকসিন নিয়ে, আমি এক্সাম্পল দিচ্ছি আমার হাসপাতালে। আমাদের হাসপাতালে অ্যারাউন্ড 600 হেলথ কেয়ার ওয়ার্কার্স দুটো ভ্যাকসিনই পেয়ে গেছে। 600 হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যে 4 জন হ্যাজ বিন এফেক্টেড আফটার ভ্যাকসিনেশন। তার মানে তো কিছুই না এখনো, কিছুই না, কিন্তু সেইং দ্যাট আপনি যদি অন্য জায়গায় রেকর্ড নেন, অনেকেই ভ্যাকসিনেশনের পরেও এফেক্টেড হচ্ছে, কিন্তু এটা নিয়ে ডাউট নেই ভ্যাকসিনেশনের পরে এফেক্টেড হলেও দ্য ইনফেকশন ইজ মোস্ট কেসেস ভেরি মাইল্ড। সো ভ্যাকসিনেশন ইজ এসেনশিয়াল, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এটাও ভ্যাকসিনেশন এসেনশিয়াল হলেও এটা 100% সেফটি কখনো দেবে না, সেই জন্য আমাদের নর্মাল বিহেভিয়ার্স লাইক মাস্ক পরা, কোনো জায়গায় ডাবল মাস্ক পরা, ওয়াশিং, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এখন তো আনসারিং টু আ কোয়েশ্চেন, ইয়েস, আপনি যদি কোনো কাজে বেরোচ্ছেন যেটা দিস ইজ এসেনশিয়াল, ইউ ডু কিপ অল দিস প্রিকশনস অ্যান্ড ইউ ডু দিস, বাট এটা মানেই নয় যে আমি মাস্কটা ঠিক করে পরবো না বা আমি ডিস্টেন্সটা মেনটেন করবো না।
this virus which is there now is very, very infective. সেই জন্য একদম মানে রিল্যাক্স করে বাইরে বেরোনোর কোনো মানে হয় না। বাইরে বেরোনো only when it's absolutely essential এবং না বেরোলেই হচ্ছে না। As a doctor we have to come, but all of us are taking precautions, what I just mentioned. সেই জন্য করে চলতে হবে, and this will also pass, but এই সময়টা খুব critical. When and we need can to you follow give us can you give us a ballpark? I mean, multiple mathematical modeling বলছে, the Cambridge modeling বলছে India peak হচ্ছে, Gagandeep Kang and people বলছেন peak হচ্ছে, কিছু কিছু লোক বলছে বেঙ্গল মে মাসের লাস্ট উইকে পিক হবে, জুন মিডলের মধ্যে স্লাইটলি বেটার হবে। What is your sense? Can you give me a sense? I mean, I cannot say for sure, but I do not think in Bengal we have peaked. I think we'll probably peak in another 1 or 2 weeks time. Every day I think the numbers are increasing, and I doubt whether these are correct numbers, because I think aro beshi infection hocche, testing aro beshi hole aro infection dhora porbe. So I personally feel this will drag on for another couple of weeks when we peak. After that we'll see. So মে মাসটা এইভাবেই চলবে, June should be better provided there are these lockdown measures and everything in place. Is that correct in saying? Am I correct in saying that? This is a long haul, and there is already a talk about third wave. I mean, UK তে সেদিন কথা বলছিলাম, they're expecting a third wave in September, October. আমাদের UK থেকে 3 মাস পরে পিছিয়ে আছি. So this is a long haul, and I think the protections need to continue. We got to vaccinate as quickly as possible, and that's our best hope. So the bottom line now, the country needs to understand is vaccinate and be safe. I think এখন কিছুটা হয়তো লোকের মধ্যে ভয় হয়েছে, but please everyone, masks and things are very, very essential. Vaccination plus the other things need to continue. Karon, this is a terrible situation we are going through. None of us have seen anything like this in our lives, and hopefully we'll never see it again. And we got to be very careful. And everyone, we are not talking about you and me. Everyone needs to be aware of this, and everyone needs to be very careful. Oxygen, is that still an issue in Bengal? Oxygen, I hope it won't be an issue. At least in the bigger hospitals, we haven't heard of issue. But the problem there is there is a panic about oxygen. So একটু অক্সিজেন কনসেন্ট্রেটর কেনা বা অক্সিজেন সিলিন্ডার কেনা একটা প্যানিক হয়েছে। প্যানিকটা, however, we have to sort of tackle it. I think everyone has a responsibility because of that. I do not think there is any problem in any of the major hospitals at the moment, and I hope there won't be any. ওষুধ রেমডেসিভির, একই টসিলিজুম্যাব এটসেট্রা র্যান্ডম ভাবে খেয়ে নেওয়া, আইভারমেকটিন, ডক্টর সিনহা আমার শোতে ছিলেন, উনি বললেন এইগুলো আগে বন্ধ হওয়া দরকার, র্যান্ডম ইউসেজ অফ স্টেরয়েডস। Your thoughts? Absolutely right. I think, you see, COVID treatment, there are very few things which actually works. Eta বোঝা উচিত। প্রথমত ivermectin, there has been again many studies, absolutely no role. Steroid, there is a role, but steroid there is a role only when the saturation is dropping. এখন steroid অনেক high saturation থাকলে দেওয়া হচ্ছে, which is not right. আরেকটা জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিকোগুলেন্ট ইনজেকশন। এগেইন স্যাচুরেশন কম হলে অ্যান্টিকোগুলেন্ট দেওয়া উচিত টু প্রিভেন্ট এনি ক্লটস। নাও রিগার্ডিং রেমডেসিভির নিয়ে এগেইন খুব বেশি প্যানিক হচ্ছে। আমি বলতে চাই রেমডেসিভির কিন্তু এগেইন মর্টালিটি বেনিফিট নেই। There has been studies showing no mortality benefit. However, it does reduce the hospital stay in some cases. So the question যেটা খুব ইম্পর্টেন্ট আসে, রেমডেসিভির কখন দেওয়া। So there will be a selected group of patients যারা রেমডেসিভির দিলে বেনিফিটেড হবে। So that is one. এইটা হাসপাতাল দিচ্ছে না কেন? Why is it that patient party is being told এবং তারা হেল্টার স্কেল্টার হেডলেস চিকেনের মতো ঘুরে বেড়াচ্ছে? I agree with you. I think this is the wrong thing. I think this should be all come through the hospital. Again, but we have to be very prudent. Who needs remdesivir? সবার remdesivir নিয়ে কোনো লাভ নেই. I think that is also very important, where the strict guidelines should come in. Who should get it? এই রেমডেসিভিরের জন্য অনেকটা প্লাজমার মতো, পাগলের মতো রেমডেসিভিরের জন্য ঘুরে বেরিয়ে যে খুব একটা লাভ হচ্ছে সেটা কিন্তু নয়। I think there is a very limited amount of patients who will benefit from it, reducing their hospital stay. Same with tocilizumab, যেটা আরেকটা ড্রাগ, সেটা নিয়েও এখন অনেক ডিসকাশন হচ্ছে। Again, a very selected patients will benefit. সবাই জন্য নয় এটা, এবং এটা ডক্টরস শুড বি গাইডিং দ্য রিলেটিভস, which they are doing now anyway. Okay,
লাস্ট কয়েকটা প্রশ্ন করব। এই মাত্র একটা খবর এসছে, আহ, যে বলা হচ্ছে যে প্রথম এবং সেকেন্ড ডোজের মধ্যে 12 থেকে 16 সপ্তাহ গ্যাপ দাও, এবং যারা কোভিড হয়ে গেছেন, এবং এটা অনেকে জিজ্ঞাসা করছেন আপনার জন্য, কোভিড হয়ে গেছে আমি কবে ভ্যাকসিন নেব? আজকে একটা একটা নতুন অ্যাডভাইজারি এসছে, বলছে 6 মাস পর্যন্ত নিতে হবে না, তারপর নাও। হোয়াট ইজ দ্য রাইট ওয়ে? So I think 4 to 8 weeks after someone has a COVID infection. It has what this came from Europe actually. What happened is they were planning to give first dose of vaccination to as many people as they want. So I think the second dose, that's why it was delayed to almost 3 months at some cases. So অনেক স্টাডি দেখিয়েছে যে ফার্স্ট ডোজ একটা ডোজ নিলেও there is good level of immunity, which can go up to almost 80% and low mortality. So I think there are a lot of these new guidelines are coming when there is a vaccine shortage to delay the second shot. So there is a reason for that is, I think, to try to get as many people vaccinated with the first dose as possible. So I think that's the way it's coming from. But if you ask me, I think around 6 to 8 weeks after infection, one can take a vaccine. And the ideal, as it was said before, around 8 to 12 weeks for the second vaccine. But again, if it's delayed, if you have a first one dose of vaccine, you have some kind of immunity. So if I go by this, and based on, and I will read this out to you because it has just been announced. In fact, this is it. আমার সামনে, expert panel recommends increasing gap between two Covishield doses to for 12 to 16 weeks. So effectively 4 মাস. Does this then mean that governments which have stopped 18 to 44, saying only second doses, now need to relook at it and maximize at least one dose like the UK did or Europe did? Yes, I think that's what the plan is. I think, I mean, I haven't read this, but I think that is where they are aiming at, to give as much first dose vaccines to as much maximum amount number of population give first dose to the other. I think that is where it's coming from, because first dose nile, as I said, there is some level of immunity. Now, you see, once the vaccine starts coming in, this might change again, and people may be allowed to take the second dose earlier than 12 weeks. So I think this changes, this policy changes depending on the supply of vaccine. Okay, so the last question, because my time is up. You've told me we are in for a long haul, but yes, the volume is so overwhelming. Give me some positive? Are you seeing, one, you've told me the vaccines work, which, and can I please ask, despite all these mutants, karon আমরা as lay people খবরের কাগজে রোজ পড়ি Indian mutant 1.617, double mutant, triple mutant, etc. Other vaccines, আমি যদিও ওই রাকেশ মিশ্রার স্টাডি বলুন বা কেমব্রিজের ওই স্টাডিটা বলুন, সেগুলো পড়ছিলাম, both of them say, whether it is the UK variant, whether it is this variant, vaccines still work. Are you in agreement? Absolutely. I think vaccine is essential. There will be definite protection to this. এটা নিয়ে কোনো ডাউট নেই। The only positivity আমি যেটা বলবো, যে incredible unity among people to help others. I have never seen in my career যে একে অপরকে যে লোকে হেল্প করছে, that is a great thing for the society. I think we are all in the same boat. I think we need to work together, যত সম্ভব যতটা অল্প করলেও লোককে হেল্প করা এবং ভ্যাকসিন নেওয়া, তার সঙ্গে সঙ্গে মাস্ক পরা, নিজেদের প্রোটেকশনটাকে মেনটেন করা। We are going through a difficult phase. এখন একে ব্লেম করা ওকে ব্লেম করা নয়। I think we have to be united, and I think what I have seen is incredible comradeship. লোকে এক একজনকে যা হেল্প করছে is very very good, and that's why where I came, এই যে ব্লাডের যে প্রবলেমটা বলছেন, I think we can overcome this also with the help of the proper messaging হলেই লোকে সেটা করতে শুরু করবে। I will finish off saying this, Dr. Dutta. What you just said is what gives me hope. There might have been governance failure. There is, because to have religious gatherings and political gatherings is plain nonsense. Having said that, civil society has risen up like never before. And when there is a collective civil society will,
a country like India, we can surmount the most difficult of challenges as well. With people like you at the forefront, আপনাদের ilk, আপনাদের community, paramedics, nurses, doctors who will take the lead, people like us who will follow, maintaining all protocols, even this shall pass. In a better India, hopefully maybe some weeks, months, আপনার সাথে সামনাসামনি বসে আরেকটা ইন্টারভিউ করব. But till then, thank you very much for your time. Thank you. Appreciate you joining me. You've given me a lot. 2 takeaways for me. One, complete clear answer to plasma, and number 2, way more important, plasma ছেড়ে দিয়ে blood donate koro, because that's another looming crisis. These are my 2 essential takeaways from this show, and I'm going to put this out to the maximum number of people. Thank you very much for joining me. Thank you very much. Thank you for having me. Thanks. Bye. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।